2025-এর পৃথিবীতে আধুনিক পৃথিবীর সভ্যতার দাবিদার এই পৃথিবীর বাসিন্দারা কেউ গভীর রাতে বিকট আওয়াজে আতশবাজির বিষাক্ত ধোঁয়া এবং বিকট আওয়াজ দিয়ে মানুষ তো মানুষ, শিশু, বৃদ্ধ, হার্টের রোগী, শ্বাসকষ্টের রোগী, অসুস্থ মানুষ এবং হাজার হাজার পাখির মৃত্যুর কারণ হবে, কষ্টের কারণ হবে, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাত 12টা 1 মিনিটে আপনি যখন উৎসবে মেতে উঠছেন, আপনি যখন চিৎকার চেঁচামেচি করছেন, আপনি যখন আনন্দ উৎসব হয়ে হুল্লোড় করছেন, তখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে আছে। আপনার বিকট আওয়াজ হয়তো তাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে। প্রতি বছর এই 31st নাইটের কারণে যে পরিমাণ নিরাপত্তা ঝুঁকি হয়ে থাকে, প্রত্যেক বছর পুলিশ থেকে, প্রশাসন থেকে নিষেধাজ্ঞা থাকে, কোনো প্রকার পটকা ফুটানো যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু কে শুনে কার কথা? আমাদের সমাজে তরুণরা কারা কারা এসব অপসংস্কৃতি, এসব অনাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেগুলো দেখা সমাজের মানুষের আমাদের দায়িত্ব আছে। আমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আমরা শুধু কোরআন তেলাওয়াত করব, আমরা শুধু নফল নামাজ পড়বো, আমরা শুধু দান সাদকা করবো আর মসজিদ মাদ্রাসা করবো, মানব সেবা করব, এটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে পার পাবো না। আমার চোখের সামনে অনাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, অশ্লীলতার বিস্তার হচ্ছে, বেহায়াপনার বিস্তার হচ্ছে, মানুষ এবং পশু পাখির কষ্টের কারণ হচ্ছে, মানুষের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা হচ্ছে, সেটা দেখার পরও যদি আমার ন্যূনতম দায়িত্বটুকু পালন না করি, তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে।